সরি, দেখতে পাচ্ছ মানে যাতাই অবস্থা। এটা কল বেগুন সব আমি কেটে নিয়েছি, আর কিছু আমি মানে পাড়ার মতন অবস্থায় নেই। তো এগুলো জাস্ট ভাজবো। আর এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একটু ভাবছি কারি পাতা ফোড়ন দিয়ে আমি ইয়ে করবো, ডালটা করবো। তেল গরম, ভাজা কমপ্লিট আমার। দেখতে বেশ ভালোই লাগে। হঠাৎ থেকে ছিল, তো ফোন করে বললো যে না 4:30টার দিকে তো যাবো। আর বাড়ি এসে আজকে অফিস যাবো না। এখন হচ্ছে স্টেশনে ট্রেন রয়েছে 12টা 20-তে, এখন বাজে হচ্ছে 12টা 10। ঠিক আছে, বেরোলাম। আর এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। মেট্রো ধরবো, দেখি চল। বাজে হচ্ছে এখন 10টা 45, আর বেরোবো হচ্ছে এখন ব্লকে। আগে ব্লকে যাবো, ওনার কাজটা মেটাবো, মিটিয়ে তারপরে 12:30 পেলাম না। এবার 7:30 ট্রেনটা ধরতে হবে, কী করা যাবে। এত লেট ট্রেনটা গেল, ধরতে পারেনি। সেই 7:30 দিয়ে যেতে হবে। তারা শিয়ালদা থেকে গেলে সেটা নিয়ে যাওয়া যেতে হবে, কী আর করা যাবে। এই হচ্ছে আজকে অবস্থা, যেখানে যাচ্ছে সেখানেই হচ্ছে লেট। চলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়াটার প্যারাডাইস। তো সকাল সকাল রেডি, আর যাচ্ছি হচ্ছে এখন পড়াতে। অ্যাকচুয়ালি আজকে 6টার থেকে ছিল, তো ফোন করে বললো যে না কাকু 6:30টার দিকে তো যাবো। আর বাড়ি এসে আজকে আর অফিস যাবো না, রয়েছে পরীক্ষা, যাবো হচ্ছে পরীক্ষা দিতে শর্ট লেগে। তো চলো যাই। আর আকাশ একদম পরিষ্কার মেঘমুক্ত। পুজোর আগে আর বৃষ্টি হবে বলে মনে হয় না, তবু হয়তো হলে হতে পারে, যখন তখন যা কিছুই হতে পারে। একদম সেই পুজোর ভাইবসটা চলে এসছে, পুজো পুজো একদম ভাব আকাশে, মানে ওয়েদার যেমন থাকে এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, পড়িয়ে আছি। তারপরে তো বললামই যে অফিস যখন আজকে পরীক্ষা রয়েছে, 12:30 ট্রেনে বেরোবো। একটা পড়ানো হলো, আর যাচ্ছি হচ্ছে আর একটা পড়াতে, কারণ বাড়ি আসতে আসতে 10টা বেজে যাবে। আর একটা পড়ানো হবে না, তার জন্য আবার দেখি কবে পড়ানো যায় না যায়। আর এখন যাচ্ছি হচ্ছে আর একটা পড়াতে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। যদিও আজকে ব্লগ মানে ব্লগ বলতে কাঁচা কোচা গোছানো এই সবই চলতে থাকবে, কারণ কালকে তো কিছু করতে পারিনি। আর আজকেও মানে মারাত্মক রোদ্দুর। ভাবো জাস্ট, মানে 24 ঘন্টা হয়তো হয়েছে, মানে কালকে বৃষ্টি হয়নি, মানে ওই 48 আওয়ার্স হয়েছে। মানে তার মধ্যে পুরো শেষ। কালকে সকালে যখন রোদ্দুর উঠেছে তখন থেকে মানে কি লেভেলের গরম, মানে সহ্য করা যাচ্ছে না একদম। এনিওয়ে, কালকে কোনো কাচা ধোয়া হয়নি। তো আজকে সকালে উঠে মা এক গামলি কেচেছে, আমি এখন এক গামলি কেচে আসলাম। মানে দুটো শাড়ি, দুটো কাফতান, কুর্তি, লেগিংস বহুত কিছু ছিল। আর মা আগের দিনের ওই মানে এই কদিনের ধরে মা যা পড়ছে সেগুলো মা আজকে কেচেছে। বাদ বাকি আমার আর মার ওই টুকটাকগুলো আজকে আমি এখন কেচে দিয়ে মেলে তারপরে ঘরে এসে ব্লগটা স্টার্ট করছি। বিছানার দিকে আধা তুলেছি, আধা এখনও চাঙু মাঙ্গুগুলো সব পড়ে আছে। আমি এখন একটু ব্রেকফাস্ট করবো, কারণ 10:30টা বাজতে যায়। তো কিছু একটু ব্রেকফাস্ট করে এডিটটা করতে বসবো। এডিটটা কমপ্লিট করে তারপরে কাজ, মানে কাজে মন দেবো আর কি, বাদ বাকি কাজগুলোতে। আর কালকে মানে 11টা পৌনে 11টা থেকে স্টার্ট হয়েছে আমার হ্যাঁচো। আর সেটা মানে এন্ড তো হতো না, আই ডোন্ট থিঙ্ক কি হতো। 12টা 20, মানে আমি লিটারেলি দম ফেলতে পারছিলাম না। আমার গলা ফলা শুনে আই থিঙ্ক বুঝতে পারছো। সকালে উঠেও একটা দুটো হচ্ছে, বাট কিছু করার নেই, কাজগুলো কমপ্লিট করতে হবে, নইলে আমি আবার চলে যাব। তো এখন মা আবার বললো রান্নাও করেনি, আমি যে কখন কি করব জানি না। এখন আমি ব্রেকফাস্ট একটু কিছু করি, একটু কলা কর্নফ্লেক্স এগুলোই খাবো, একটু টক দই। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে তারপরে আমি ফটাফট এডিটটা করব। এই যে ব্রেকফাস্ট, সরি, দেখতে পাচ্ছ মানে যাতাই অবস্থা। এটা কলা, কর্নফ্লেক্স, আর যে টক দই। পড়িয়ে বাড়ি এসে স্নান টান করে রেডি। বাজে হচ্ছে এখন 10টা 45, আর বেরোবো হচ্ছে এখন ব্লকে। আগে ব্লকে যাব, ওনার কাজটা মেটাবো, মিটিয়ে তারপরে 12:30 ট্রেনে যাব হচ্ছে শিয়ালদা, তারপর সেক্টর 5। আর এক্সাম তো রয়েছে 3:30টায়, রিপোর্টিং টাইম, লাস্ট এন্ট্রি। তো 12:30 গেলে মোটামুটি হয়ে যাবে, তবু টাইট হয়ে মানে গায়ে গায়ে হবে, হয়ে যাবে। তো চলো এখন যাই ব্লকে, তারপর ওখান থেকে 12টার দিকে বেরিয়ে যাব।
স্টেশনে চলে এসেছি ব্লকের কাজ মিটিয়ে, আর স্টেশন মোটামুটি ফাঁকা, বিশাল রৌদ্র। ব্লকের কাজ মিটেছে আর এখন হচ্ছে স্টেশনে। ট্রেন রয়েছে 12টা 20-তে, এখন বাজে হচ্ছে 12টা 10-15। হবে একটু মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু পটল বেগুন সব আমি কেটে নিয়েছি, আর কিছু আমি মানে পাড়ার মতন অবস্থায় নেই, তো এগুলো জাস্ট ভাজবো। আর এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, একটু ভাবছি কারি পাতা ফোড়ন দিয়ে আমি করব, ডালটা করব। তেল গরম হয়ে গেছে আমার। বেগুন ভাজা, এই যে আলুটা কমপ্লিট, মাছ পটল অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক এখনো হচ্ছে। একটু কারি পাতা তুলে আনলাম, ভাবলাম সেই যখন প্লেন ডালই হচ্ছে তাহলে একটু কারি পাতাও দেই। সমস্ত ভাজা কমপ্লিট আমার, দেখতে বেশ ভালোই লাগছে। 2:12, আই নো ফ্যানের জন্য একটু শুনতে অসুবিধা হবে, বাট রান্নাঘর থেকে বেরোলাম তো আর করতে পারছি না, ফ্যান অফ করতে পারছি না। এই যে হচ্ছে আমার লাঞ্চ, এই যে ডাল। তাড়াতাড়ি হয় মনে করলাম, কিন্তু হয়নি। 2:30 বেজে গেছে, জাস্ট একদম পুরো পিক আওয়ার্সে এসেছি। আর দেখি এখন 2:55-এর আগে কোনো ট্রেন নেই, তো চলো যাই। ট্রেন তো নেই, আর এই হচ্ছে স্টেশনের অবস্থা। পরীক্ষা দিয়েই বেরোলাম, পরীক্ষা দিয়েই জাস্ট বেরোলাম, আর এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। মেট্রো ধরবো, দেখি ছোটো ট্রেনটা পাই কিনা, তো চলো যাওয়া যাক। এই হচ্ছে অবস্থা। শিয়ালদা রাত্রের লুক। 7:30-র সময় এসে দাঁড়ালাম, আর ইছামতি তো বেরিয়ে গেছে, এখন 7:29 ধরতে হবে। চলো দেখি ধরি। যাওয়ার সময় ট্রেন লেট, যার ফলে লেটে গেলাম, আর আসার সময়ও দেরি করে ছাড়লো, আর ট্রেনও দেরি করে এসছে। সেই কারণের জন্যে ছটা ট্রেনটা পেলাম না, ছাড়লেও দেরি করে, আর এত প্রচণ্ড ভিড়। মানে লাস্ট শিফটে পরীক্ষা, সব মনে হচ্ছে সবাই এই একটাই ট্রেনে এসছে, এমন ব্যাপার আর কি। তো দেখা যাক, এখন 7:30 ট্রেনটা ধরবো। এখন দাঁড়িয়ে রয়েছি বাইরের দিকে, যাব একটু পরে। আজকে ভাগ্যটা বড্ড ভালো, 7:30-এর বদলে ভাবলাম যে 7:45 ধরবো। দত্তপুকুরে উঠে এসেছি, এত লেট, ট্রেনটা গেল ধরতে পারেনি, সেই 7:30-তেই যেতে হবে। শিয়ালদার থেকে গেলে সেটা নিয়ে যাওয়া যেত, কী আর করা যাবে। এ হচ্ছে আজকে অবস্থা, যেখানে যাচ্ছে সেখানেই হচ্ছে লেট। চলো, যেটা আছে সেটা তো আর কেউ ফান্ডাতে পারবে না, আর কী আর করা যাবে। 7:30-এই যেতে হবে, আর 20 মিনিট মতো আছে। তো চলো বাড়ির সাথে দাঁড়াই। আলটিমেটলি ট্রেন থেকে নামলাম, আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আজকে যা মানে হয়েছে, মানে ছুটছাট ভুল ডিসিশনের জন্যে আর কি এই অবস্থা। সেই 7:30 ট্রেনটায় আসলাম, শিয়ালদা দাঁড়িয়ে থাকলে ভালো হতো। দত্তপুকুর যে এত লেট করবে কে জানতো। দাঁড়িয়ে প্রত্যেকটা স্টেশনের আগে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে সেই লেট করলো, করে ট্রেনটা ছাড়লো, ছেড়ে হচ্ছে সেই 7:30 ট্রেনটার 8:28 ট্রেনটার দিকে আসতে হলো। তো কী আর করা যাবে, যেদিন যেটা ভাগ্যে আছে সেদিন সেটা হবে।
তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, দাঁড়িয়ে 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 আজকে সারাদিন দাঁড়িয়ে সত্যি। তো চলো যাই, তারপরে ফ্রেশ ট্রেশ হবো, তারপর দেখছি। 9:12 ডিনার কমপ্লিট। Yes, I was not able to vlog and এটা ওটা সেটা কিছুই করার মতন অবস্থাতে ছিলাম না। খেয়ে দিয়ে উঠে স্নান টান মানে দুপুরে লাঞ্চ করে স্নান টান করে ঘরে এসে আমি একটু শুয়েছিলাম। তখন অলমোস্ট কটা বাজে, 3:20-25 হয়ে গেছিলো। ইচ্ছে ছিল 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে পড়াতে যাব, বাট শরীরটা এত খারাপ হয়ে যায় যে আমি আর মানে পড়াতেও পর্যন্ত যেতে পারিনি, না ব্লগ করেছি না কিছু করেছি। আমার পক্ষে আর পসিবলই হয়নি, এত পরিমাণে হ্যাঁচো হচ্ছিল, মানে ইটস আনকাউন্টেবল। মানে আমার রীতিমতো দম লাগছিল, চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে আমি আর পাচ্ছি না। সেই কালকে রাত 11:30 থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড বাস সারাদিন আমি মানে জাস্ট পাজলড হয়ে গেছি, আমি আর পাচ্ছি না। এই 8টার দিকে, সরি 8টা না, ওই 7:15-20 দিকে উঠে একটু আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলাম। তখন তো রান্না তো হয়নি, ওই ডাল আর ভাজা, ও তো আর কি বলবো। যাই হোক, মাছের ঝোলটা করলাম, মা রুটি করে দিল, এই জাস্ট খেলাম না, খেয়েছি একটু আগে, 8 ঘন্টা মতো হয়েছে খেয়েছি। এখন জাস্ট আমি হাত মুখটা ধোবো, বিছানা করবো আর শুয়ে পড়বো, আর পাচ্ছি না। মানে অ্যালার্জি করে জীবনটা পুরো শেষ হয়ে গেল। তার মধ্যে হাতটা মারাত্মক রকমের ব্যথা করছে, না কিছু ধরতে পারছি, আবার ব্যান্ডেড না লাগালে যা হোক কিছুতে বাজছে। আই থিঙ্ক আমি তোমাদেরকে বলেই নি হাতে আমার কি হয়েছে। কালকে স্নান পান করে আমি বিছানা যখন তুলতে আসি, ফ্যানটা চলছিল সিলিং একটা, ওটা চলে, আমি মশারিটা ভাঁজ করি, বাট মানে কালকে যে কি হতে পারতো আর কি মানে হওয়া থেকে মানে হলো না, সেটাই আমি মানে পরে জাস্ট ভাবছি। পুরো একদম লাগলো এই মানে এই এই যে পোর্শনটা হয়, পুরো ওই পোর্শনটা একদম চিড়ে বেরিয়ে গেল, গ্যাডাং করে একটা আওয়াজ হলো। আমি ফার্স্ট হাতটা নিচে নামিয়ে এনে দেখেছি যে ওটা ওখানে আছে না বেরিয়ে গেছে, কারণ আমি শুনেছি ফ্যানে লাগলে হাত ফাত আঙুল কেটে বেরিয়ে যায়। তো ফার্স্ট আমি হাতটা নিচে নামিয়ে এসে দেখলাম যে আঙুলটা আমার ওই জায়গায় আছে নাকি নেই, তারপরে দেখলাম আঙুলটা আছে। তারপরে মানে দেখে বোঝার চেষ্টা করলাম যে হচ্ছে কেটে গেছে নাকি বেরিয়ে গেছে, তারপরে দেখলাম যে না আছে, তারপরে দেখলাম ভেঙে গেছে না জুড়ে আছে, তারপরে দেখলাম না জুড়েও আছে, কেটে গেছে, সেই জন্যে ব্যথা একটুও নেই। দুপুরবেলা ওদের বাড়িতে 1 বোতল নিয়ে এসে তাই খেয়েছি, এখন তো খাইও নি। যাই হোক, তারপরে মানে খুবই ব্যথা করছে, আর একদম মানে এইখানটা গিটের ওপরে, তো ওই জন্য বেশি ব্যথা করছে। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, অ্যান্ড হোপফুলি কালকে ভালো হয়ে যাব। টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.